আমাদের 6টায় টাইম দিয়েছিল। আমি প্রথমেই বলি, হয়তো শুনতে খারাপ, কিন্তু আমাদের টাইম ডিসিপ্লিন, শিষ্যের কথা হচ্ছে ইংরেজিতে ডিসিপ্লিন বলে, ডিসাইপল মানে শিষ্য। আর ডিসিপ্লিন যদি না হয় তাহলে সে কখনো ডিসাইপল হতে পারবে না। ডিসাইপল হতে গেলে প্রথমে ডিসিপ্লিন, আর ডিসিপ্লিন করতে গেলে আমাদের টাইম ছিল 6টা মানে 6টা। আপনি কালকে কথা দিলেন অমুক জায়গায় আপনি আসবেন, আমি 6টার সময় যাব, আপনাকে 5 মিনিট আগে যেতে হবে। কারণ তাকে কেন আপনি 5 মিনিট কেন লেট করবেন, আপনি 5 মিনিট আগে যাবেন। অতএব আমাদের অধিকাংশ ভক্তই আসে ঠিক সময়ই আসে। তো আপনারা চেষ্টা করবেন, যারা গুরু মহারাজের শুভক সঙ্গে গুরু মহারাজের আশ্রিত হতে চাইছেন, টাইম সম্পর্কে একদম ওয়াকিবল থাকতে হবে। 6টা মানে 6টা মানে 7টা নয়। 5 মিনিট আগে, আপনি 5 মিনিট আগে যাবেন। কারণ কারো কথা যখন দিবেন, কথা দিতে যে আপনার জন্য কেন সে দাঁড়িয়ে থাকবে, আপনি 5 মিনিট আগে যাবেন, সে কেন 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। তো এইটা আপনারা করবেন। আমাদের যারা পুরনো ভক্ত অধিকাংশ সব জানে, সবাই ঠিক টাইমে আসে। তা আপনারা যে নতুন, তারাও আপনারা চেষ্টা করবেন টাইমে আসা, যে টাইমটা দেওয়া সেই টাইমে। কারণ আমরা যদি টাইমে শুরু না করি শেষ করতে পারবো না। কারণ হরিকথার সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু একটা টাইম আছে। কারণ আমাদের যদি 9টার মধ্যে শেষ না করি, তাহলে তো আপনার শুতে আর করতে 11টা 12টা বেজে যাবে। আর 12টা বাজলেই আপনি মঙ্গল আরতি করতে পারবেন না। কারণ আমাদের মঙ্গল আরতি ফার্স্ট সকালে 3টা 3:30, অভাবে 4টা উঠতে হবে। তাহলে আপনি যদি 6 ঘন্টা না ঘুমান, কী করে আপনি মঙ্গল আরতি করবেন? মানে যারা রাত জাগে 12টা 1টা করে, তার মানে তারা মঙ্গল আরতি করে না, এখানেই বুঝে যাবে। তো আপনারা টাইম সম্পর্কে ওয়াকিবল থাকবেন। তো যাক, আমরা ভজন শুনেছেন, অনেকগুলো শুনলেন, আরতি যারা সময় এসছেন দেখেছেন। আমাদের এখন প্রায় 8:45 বাজে, বরং 50 হয়ে গেছে। তো আমরা 8:45টার মধ্যে আমরা শেষ করব। 8:45 পর্যন্ত আপনারা দয়া করে সবাই শুনবেন। কারণ আমি গতকাল বলেছিলাম, গতকাল না গত পরশু, তোমাদের ওইখানে লোহারপাড়া রাজগ্রাম, হ্যাঁ, তো ওইটা দৌড়াচ্ছি নেই, পুরনো সবাই জানেন, মানে ওই যে 25 আর 50 আর 75 আর 100 টাকার পুতুল সবাই জানেন। তো সেই 100 টাকার পুতুলের মতো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আমরা গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক আমরা পাঠ করে শোনাচ্ছি। মানে এখানে আমাদের এই যে আশা মাতাজি দেখছেন আমাদের, আর আশা মাতাজি বলছে আপনি কোথায়? আশা মাতাজি, আপনি এখানে বসুন, হরিবোল, আপনি এখানে শুনুন, হরিবোল। আমাদের গুরু মহারাজ একবার গেছে একজনের বাড়িতে, তো বাড়িতে যে সে শুধু তার ওই কুটুম ভর্তন তাদের করতে করতে সময় চলে, বলছে সে কোথায়? বলছে ও আমাকে দেখাতে এসছো কুটুম, তুমি কোথায়? তুমি শুনো, কারণ হাতে হচ্ছে শ্রবণ, প্রথম হচ্ছে শ্রবণ। আপনার আরও অনেক লোক আছে, তারা কাজ করবে, আপনি শুনুন। কারণ আপনার জন্যেই আজকে আমি টপিকসটা ঠিক করেছি খানপান নিয়ে, কারণ যাতে আপনি অপরকে উত্তর দিতে পারেন কেন আমরা প্রসাদ খাবো। তো সেটা আমি বলছি না, গীতার থেকে বলছি, গীতার শ্লোক থেকে ভগবান বলেছেন। ভগবান ডাইরেক্ট আপনাকে বলে নাই আপনি কি খাবেন, কিন্তু যারা বুদ্ধিমান তারা বুঝে নেবে। ভগবান বলেছেন তাকে কি দেওয়া যায়, কি নিবেদন করা যায়। তাই ভগবানকে যা দেওয়া যায় সেইটা ছাড়া আমি তো অন্য কিছু খেতে পারি না। তাই ভগবান কি বলছে দেখুন, পত্রং, সবাই আমার সাথে বলতে পারেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्त्या प्रयच्छति तदहं भोक्तुम् अप्रतिस्नामि प्रजतात्मनः। पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्त्या प्रयच्छति तदहं भोक्तुम् अप्रतिस्नामि प्रजतात्मनः। अर्थात যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। বলে নাই মুচ্ছং মাংসং অর্পণ করো, পত্রং পুষ্পং ফল। আপনার ভগবান কি বলেছে? পত্র পুষ্প ফল জলও অর্পণ করতে বলেছে, পাতা ফুল ফল আর জল। এবং কিভাবে? ভক্তির সাথে, মানে আপনার হৃদয়ের ভক্তিটা ভগবান গ্রহণ করেন। ভগবানের অভাব কিছু নাই, কিন্তু আপনি ভক্তি সহকারে যেটা দিচ্ছেন, আপনি একটু জলও দেন, জলটাও ভগবান গ্রহণ করবে। তো এটা পরে বলছি যে কিভাবে তিনি গ্রহণ করেন।
তাই বলছে বুদ্ধিমান মানুষের পক্ষে, যারা বুদ্ধিমান, যাদের মাথায় গোবর নাই, তারাই কেবলমাত্র এটা করে। বলছে বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনা হওয়া আবশ্যক। কেন না, তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। কারণ ওখানে শাশ্বত সুখ, এখানে আসল সুখ নাই। আসল সুখ সেখানে ভগবত ধামে। তো সেখানে যেতে গেলে ভগবান যেটি বলেছে সেটি আমাদের শুনতে হবে। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ, কোনো কঠিন নয়, সহজ। এবং এমনকি অত্যন্ত দরিদ্রম ব্যক্তি, খুব গরিব লোক, হয়তো কিছুই নাই, কোনো রকম যোগ্যতা ছাড়াই, পিএইচডি এমফিল দরকার নেই, আপনি নিরক্ষর হলেও কোনো প্রবলেম নেই, কোনো রকম যোগ্যতা ছাড়াই অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা কি? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। আর ভগবানের শুদ্ধ ভক্ত কি করে হওয়া যায়? বলছে কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি, মানে সে 4তলার বিল্ডিং আছে না 3তলা বিল্ডিং আছে, কি স্থিতি, ওইটার উপরে নির্ভর করে না। তার শিক্ষার উপরেও নির্ভর করে না। কিসের উপরে নির্ভর করে? সে কতটা প্রেম ভক্তি সহকারে। বলছে একটি পাতা, তুলসী পাতা, একটি জল যদি দেয় ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভগবান নিমিত্ত কেউ বাদ পড়তে পারে না। পাতা, ফুল, জল সবাইকার কাছে আছে, কিন্তু এটি সহজসাধ্য, কেউ বাদ পড়তে, কারণ এটি অত্যন্ত সহজসাধ্য, সার্বজনীন, অত্যন্ত সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পূর্ণতা লাভ করতে এমন কোন মূঢ় আছে, মূঢ় মানে বোকা, এমনকি বোকা আছে যে কৃষ্ণ ভবনীয়তা লাভ করতে চায় না। মানে আমরা সবাই আনন্দ চাই, কিন্তু আনন্দ কোথায় আমরা জানি না। আনন্দ পেতে গেলে ভক্তি সহ ভগবানের শরণাপন্ন হতে হবে। বলছে কৃষ্ণ কেবল কি চান? প্রেম ভক্তি চান, অন্য কিছু নয়। টাকা পয়সা ইত্যাদি তিনি চান না, তিনি শুধু চান প্রেম ভক্তি। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমন একটি পত্রও গ্রহণ করেন, একটা পাতা যদি আপনি মনের সাথে দেন সেটাও ভগবান গ্রহণ করেন। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমন একটি পত্র গ্রহণ করেন, তিনি অভক্তের কাছ থেকে কোনো রকমের নৈবেদ্য গ্রহণ করেন না। আপনি যত বড়ই ভগবানের জন্য করুন, সেটা ভগবান গ্রহণ করেন না। তার উদাহরণ আপনার মহাভারত সবাই পড়েছেন, শ্রীকৃষ্ণ দেখেছেন। ভগবান যখন দুর্যোধনের গেছিল, 56 ভোগ দুর্যোধনের হেলায় ঠেলে দিল, খেলো নাই। কোথায় গেল? বিদুরের ঘরে। বিদুরের ঘরে বিদুরানী আর বিদুর দুজনে শশব্যস্ত হয়ে গেছে, মানে অন্তরের সহিত কী খাওয়াবো, কোথায় বসতে দেবো খুঁজে পায় নাই। আর দুর্যোধনের 56 ব্যঞ্জন ভোগ ছেড়ে চলে এলো ভগবান বিদুরের ঘরে। এখন বিদুরানী কী করছে? কোথাও খাবার কিছু নাই, দেখছে একটা কান্দি কলা আছে। তা এত আনন্দে মশগুল হয়ে গেছে, মানে ভগবানকে খাওয়াবে। ভগবান সে কলাটা ছাড়াচ্ছে আর ভগবানকে ছালটা খাওয়াচ্ছে আর কলাটা ফেলে দিচ্ছে। মানে কত আনন্দ! আর ভগবান সেইটা প্রীতি সহকারে খাচ্ছে, কারণ ভগবান খেতে পারে না এমন কোনো জিনিস নাই। আর ভগবান এটা একটু ওকে আনন্দও দিচ্ছে, ভক্তকে আনন্দ দিচ্ছে, যে তুমি এত আনন্দের সাথে দিচ্ছ, কলাটা ফেলছে, ছালটা খাওয়াচ্ছে। ভগবান হচ্ছে ভক্তির ভুকা, ভগবান কোনো দ্রব্যের ভুকা নয়, ভগবান ভক্তির ভুকা। তাই বলছে তিনি শুধু প্রেম ভক্তি চান, অভক্তের কাছ থেকে কোনো রকমের নৈবেদ্য তিনি গ্রহণ করেন না। অনেকে বলে না, আমি ভগবানকে ডাকছি, এত কিছু করছি, তবু ভগবান কৃপা করছে নাই। কি করে কৃপা করবে? রক্তমাখা হাতের প্রার্থনা ভগবান কখনো শুনে নাই। আপনি এখানে শুনলেন, দিয়ে ডেড বডি খেলেন, রক্তমাখা হাতের ভগবান কখনো শুনে নাই। আপনি জন্ম জন্ম করে যান, কখনো আপনি ভগবানকে পাবেন না, কারণ রক্তমাখা হাতে ভগবান তার প্রসাদ গ্রহণ করেন নাই। বলছে কারো কাছ থেকে কোনো কিছু প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কারণ ভগবানের কি না, ভগবানের কাছ থেকে আমরা সব পাচ্ছি, কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। যেমন বিদুরানীর কলার ছালটা, কলা ফেলে দিচ্ছে না, কলার ছালটা, মানে ভক্তি সহকারে। বলছে তাই কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করা হচ্ছে জীবনের পরম সিদ্ধি। জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভাবনায় বিকাশ করা। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি, আর কোনোভাবে পাওয়া যায় শুধুমাত্র ভক্তি। সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করার জন্য এই শব্দটা দুবার করেছে। একবার দেখুন বলেছেন ভক্তা প্রযোজ্যতি, তারপরে ভক্তি অপহৃত নামে, দুবার ভক্ত কথাটা প্রয়োগ করেছেন। অন্য কোনো উপায়, যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধনবিত্তশালী হয়, অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করতে অনুপ্রাণিত করতে পারেন না, কারণ সে তো ব্রাহ্মণ, পৈতা আছে। বলছে আমার পৈতা আছে। বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র
করই সকত বিচার, হরি না ভজে তো চারো চামার। চামার মানে মুচি। আর এখন আবার ওইটাকে বেশ ভালো কি বলবো শব্দ করেছে, বলছে কি টেকনোলজি, লেদার টেকনোলজি। বলছে এর এটা কি, বলছে এটা মুচি, লেদার মানে চামড়ার কাজ করে, কিন্তু আমরা ওইটা ভালো নাম দিচ্ছি লেদার টেকনোলজি। তো তাই বলছে তাদের কাছ থেকে ভগবান গ্রহণ করেন না, ঠিক যেমন দুর্যোধনের 56 ব্যঞ্জন ভগবান গ্রহণ করেন নাই। বলছে ভক্তি হচ্ছে অহেতুকী, মানে এটা কোনো হেতু নাই। মানে রাধারানী, কৃষ্ণ বলছে রাধারানী তুমি আমার কাছে কি পাও, তুমি কি জন্যে আসো? তো রাধারানী বলছেন, বলছে বধূর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি, তাই তো তোমায় দেখতে আসি, দেখা দিতে নাই। মানে রাধারানী বলছে আমি তোমাকে দেখতে আসি, তোমার মুখের হাসি। আর আমাদের লাভারি যারা ভালোবাসা করে তারা শুধু দেখার যায়, আমি কত সুন্দরী, আমি কত পোশাক দেখার যায়, তারা দেখতে যায় না। আর রাধারানী তাকে দেখার যায় না, ভগবানকে দেখতে গেছে। বলছে বধূর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি, তাই তো তোমায় দেখতে আসি, দেখা দিতে নাই। আমাদের প্রেমিক প্রেমিকারা দেখা দিতে যায়, দেখতে না, মানে পোশাক টোশাক পরে। আর রাধারানী কত উচ্চ স্তরের, মানে এখানে কোনো দৈহিক কোনো সম্পর্ক নাই। তাই বলছে ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না। এটা হচ্ছে অহেতুক, এর কোনো হেতু নাই। আর পন্থাটা হচ্ছে শাশ্বত। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য। একমাত্র কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর লক্ষ্য। ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে আপনার ডালপালাতে জল দিতে হয় না, পেটে খাবার দিলে অটোমেটিক আপনার খুন নিবৃত্ত। আপনাকে আর বলতে হবে না যে আপনার খিদা আছে, আপনার পেট ভরেছে, আর বলতে হবে না, পেটে দিলেই অটোমেটিক খুন নিবৃত্ত হয়ে যাবে। তেমনি ভগবানে যদি আপনি ভক্তি করেন, আপনার যেটা পাওয়ার, আপনার যা কিছু পাওয়ার সব কিছু অটোমেটিক পেয়ে যাবেন। কিন্তু পেটে খাবার দিলে যেমন হাত পায়ে দিতে হয় না, গাছের গোড়ায় জল দিলে গাছ অটোমেটিক গাছ পাতা সব পাবে, তেমনি আমরা যদি ভগবানে কৃষ্ণকে ভক্তি করি আর কারুকে তুষ্ট করার দরকার নেই। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। বলছে যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয়। মানে সে যেটা চাইছে, আমি চাইছি জল, আপনি দিলেন দুধ, ভাবলেন আমি বিরাট উপকার, কিন্তু আপনি কি করলেন? আমি চাইছি জল, 30 টাইম হচ্ছে আপনি দুধ দিলেন। তাই ভগবান যেটি চাইছে আমাকে সেইটি দিতে হয়। তিনি কখনো অবাঞ্ছিত বা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না। ভক্ত কখনো জেলা চায় না। দেখুন মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগ্যের যোগ্য নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন তাহলে এই সমস্ত দ্রব্যগুলি তিনি বলতেন। এখানে বলছে পত্রাং পুষ্পং ফলং তোয়ং, বলে নাই। কিন্তু তারপরে কি বলেছেন, পাতা ফল ফুল ও জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করি। তাই আমাদের বোঝা উচিত তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না। শাকসবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। আজ আমাদের এত রোগ কেন? কোথায় কোথায় ভেলোরের ডাক্তার বলছে আমাদের এইখানে যত রুগী আসে 60% রুগী বাংলা, বিহার, উড়িষ্যার থেকে আসে, ওই ডেড বডি খাওয়া। 60% রুগী বাংলা, বিহার, উড়িষ্যা, আর বাকি গোটা স্টেট থেকে বাকি ইয়ারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিধান দিয়েছেন, এটা আমার কথা নয়, ভগবান নিজে বলে গেছেন। এবং কোথায় বলেছে? যুদ্ধক্ষেত্রে। তাই বলি যে সাত্ত্বিক সামগ্রী ভিত্তিতে আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না। ওই যে শুক্লা মাতাজি একজন বলছিল, একজনকে বলছে আমি মাংস করে গোপালকে দিই, ওই গোপালকে দিই। ওই কোনো আমি বলি তুমি নিজে নরকে যাচ্ছ আর তোমার প্রসাদ যাদের কাছে তারাও নরকগামী হবে। হ্যাঁ, মানে সেকে নিজের মতো মানে মন মানি। আর ওই যে মনের দাস মানে কারাবাস। আপনি যদি মনের ইয়েতে চলেন কারাবাস। আপনি বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, যদি বুদ্ধি অ্যাপ্লাই করেন তারপর আপনি সেটা করুন। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, তাহলে ভগবান শুধু চায় ভগবত মুক্তির প্রতিকূল আচরণ করা, প্রেমময়ী সেবায় আমরা যদি ওই সকল দিই, অমেদ্য অখাদ্য দিই, তাহলে তার প্রতিকূল আচরণ করা হচ্ছে। তাই ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞ অবশিষ্ট অন্নই হচ্ছে শুদ্ধ। এই শ্লোকটা পরে বলছি। যজ্ঞ ভগবানকে অর্পণ করে যে আপনি
প্রসাদ খাচ্ছেন, আপনার রেকটিফাই হয়ে যাচ্ছে। আপনার গাছপাতাতেও যে আপনি জীব হত্যা করছেন সেটাও রেকটিফাই হয়েছে। কেন? ভগবানকে নিবেদন করছেন। ওইটা একটা গল্পের মাধ্যমে পরে বলছি যে কিভাবে রেকটিফাই হয়। তো বলছে আপনি পারমার্থিক উন্নতি ও মায়াবন্ধন থেকে মুক্তির অভিলাষী, তাদের পক্ষে অন্যই হচ্ছে আহার্য। ভগবান উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে, ভগবান সেই শ্লোকে বলেছেন তারা তাদের পাপ ভক্ষণ করে, প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়াজালের বন্ধনে আবদ্ধ করে। আর শারীরিকও তাদের কষ্ট, ওই ভেলোর ছুটতে হবে, কোথায় কোথায় ভেলোর। কেন না ওই যে ডেড বডি, মানে আমাদের যে স্টোমাক, আমাদের স্টোমাকটা ভগবান এমনভাবে তৈরি করেছে ওই সব খাবার নয়। মানে আপনি যদি একটা 28 ঘোড়ার পাম্পে যদি 10 ঘোড়ার কিছু যন্ত্র দেন, সেটা কি 28 ঘোড়ার পাম্প নিবে না। যাদের নখ আছে, বাঘ সিংহ, এদের হইলে আহার, তারা হচ্ছে 28 ঘোড়ার পাম্প, আমরা হচ্ছে 10 ঘোড়ার পাম্প। ভগবান করে রয়েছে স্টোমাকটা। এই জন্যেই আমাদের বেশিরভাগে 40 পেরাইলেই নাই, অবস্থা খারাপ। কেন? তাদের স্টোমাককে ফুটে দিয়েছে, কারণ এই স্টোমাক ওই সকল হজম করার নয়। তাই বলছে যে আমাদের বলছে আপনি যখন নৈবেদ্য গ্রহণ করেন তো উত্তরোত্তর উন্নতি সাধিত, দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলো সূক্ষ্ম হয়, যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়। অর্থাৎ জয়সা অন্ন তৈসা মন, আপনি যেমন অন্ন খাবেন আপনার মন তেমনই হবে। সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই ভোগ যেন প্রেম ভক্তি সহকারে নিবেদন করে। প্রথমেই বলেছি ওই আমাদের কার মতন, বিদুরানীর মতো প্রেম ভক্তি সহকারে। কোলার ছালটা খাওয়াচ্ছে, কোলাটা ফেলে দিচ্ছে, মানে ওটি হৃদয়ের, ভগবান হৃদয়ের প্রেম দেখে, আপনি কি করছেন ওটা দেখে নাই। তো শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টি সব কিছুর একমাত্র অধিকারী, তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা তার নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু তবুও কেন খায় না, আমরা যখন তার প্রীতি উৎপাদন করার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি তখন তিনি তা গ্রহণ করেন। আর ভোগ তৈরি করা এবং নিবেদন করা গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে। নির্বিশেষবাদী দার্শনিকদের যারা মোহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন, অনেকে মনে করে যে ইন্দ্রিয় নাই, কিন্তু ভগবদ্গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না। যদি ইন্দ্রিয়বিহীন হইতো তাহলে বলতো না পত্রং পুষ্পং ফলং তৈয়ং যৌমে বক্তা প্রযচ্ছতি, ভগবান নিজে বলছে শ্লোক। তাই শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। ভগবান শুধু জোড়া প্রকৃতির দ্বারা, দৃষ্টির দ্বারা সেখানে জীবের উৎপাদন করছে। মানে ভগবান শুধু প্রত্যেকটি ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলার অর্থ। তাই তাকে বলা হয় ষড় ঐশ্বর্যপূর্ণ। সমস্ত ষড় ঐশ্বর্য মানে 6টা ঐশ্বর্য আছে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী, সমগ্র সৌন্দর্য। এই যে ষড় ঐশ্বর্য, এই যে 6টা, মানে আপনি যদি কেউ খুব সুন্দর দেখতে হয় বা সুন্দরী দেখতে হয়, তার প্রতি সবাই আকর্ষিত হয়। তো সমগ্র সৌন্দর্য একদম ভগবানের ক্ষেত্রে, ভগবানকে দেখলে আর চোখ ফিরানো যাবে না। একমাত্র সমস্ত মানে যা কিছু কল্পনা করি, যতটা সৌন্দর্য আমরা, ধরুন মিস ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সবগুলো যোগ করলে যেটা হবে তার 1%ও ভগবানের যোগ্য নয়। ভগবান এত সুন্দর। সমগ্র জ্ঞান, সমস্ত জ্ঞান ভগবানের কাছে আছে, এবং সমস্ত ঐশ্বর্য মানে টাটা বিল্লার শুরু করে যত ঐশ্বর্য আছে, সমস্ত ঐশ্বর্য যোগ করলে যেটা হবে সেটা ভগবানের 1%, 99% আলাদা। তো ভগবান সমস্ত, তাই বুঝে ষড় ঐশ্বর্যপূর্ণ। তাই ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনা দ্বারা ভগবানকে তা নিবেদন করে, ভগবান তখন তা শুনতে পান এবং তা তিনি গ্রহণ করেন। আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তা শ্রবণ করা, ভোজন করা, স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ। ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন, সবাই বুঝতে পারবে না। এই যে আরতি হচ্ছে, যখন আরতি হচ্ছে এমনি লোক কি বলে একটা আলোকে ঘুরাচ্ছে, একটা প্রদীপ ঘুরাচ্ছে, কিন্তু যারা ভক্ত তাদের টেলিপ্যাথি, তারা ভিতরে অন্তরে না, এটা ভগবানকে নিবেদন করা হচ্ছে। তাই বলছে এটা স্বরূপ উপলব্ধি করে সবাই বুঝতে পারবে না, ভগবানের বর্ণনা কদর্থ করেন না। তাই তিনি জানেন অদ্বৈ পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন।
তাহলে আমরা দেখলাম ভগবান আমাদের কাছে কি চায়। ভগবান আমাদের কাছে কি চায় বলো? আর কি কি ভগবানকে ভোগ নিবেদন করা যায়? পত্রং পুষ্পং ফলং তোয়ং। তার জৈসা অন্ন তৈসা মন। আপনি যদি যেমন অন্ন খাবেন আপনার সেই রকমই মনটা হবে। তাই বলছে জৈসা অন্ন তৈসা মন, আর আপনার মন সেই রকমই হবে। এইখানে তাই বলছে 3-13 নম্বর অধ্যায়, 3য় অধ্যায় 13 নম্বর শ্লোক। মানে কিভাবে আমরা করব। আমরা বললাম যে ভগবান কি চায় বলে দিলাম, এবার কিভাবে সেটা করব। বলছে যজ্ঞ শিষ্টা সিনু সন্ত মুচ্চন্তে সর্বকিলবিষ ভুঞ্জন্তে তখন পাপা যে পচন্তে আত্মকারণা। অর্থাৎ যারা ভক্ত তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন? তারা যা কিছু খায়, যা কিছু বাজার করে ভগবানের জন্য আছে। তারও ফ্রিজ আছে ভগবানের জন্য, সেও বাজার করছে ভগবানের জন্য। সেটা যজ্ঞে সে অর্পণ করছে, তারপরে সেটা খাচ্ছে, তাই তার সমস্ত সেটা রেকটিফাই হয়ে যাচ্ছে। আর যারা এমনি খায় তারা কি বলছে ভুঞ্জন্তে তখন পাপা যে পর্যন্ত আত্মকারণার। যারা শুধু নিজের জন্য রান্না করে আমি খাবো আমার পেট ভরবে, তারা বলছে প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করে। এটা ভগবান বলছেন, আমি বলছি না, কিন্তু ভগবান গীতায় 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে। এই জন্যে কৃষ্ণ প্রসাদ, এইটা কি আপনারা জানেন, করোনা যখন হয়েছিল ভ্যাকসিন দিয়েছিল। ভ্যাকসিন কেন দেয়? রোগটাকে প্রতিরোধ করার জন্য, রোগ প্রতিষেধক টিকা ভ্যাকসিন। তো এই যে প্রসাদ আপনি যে যজ্ঞের ভগবানকে দিয়ে খাচ্ছেন, এটা ভ্যাকসিনের কাজ করছে। আপনার ভ্যাকসিন নেওয়া হয়ে যাচ্ছে। মানে আপনি যখনই যজ্ঞের নিবেদন করে ভগবানকে প্রসাদ খাচ্ছেন, সেটা আপনার কৃষ্ণ প্রসাদ, আপনার সেইটা রোগ প্রতিরোধ, আপনার রোগ প্রতিরোধ, আপনাকে ভেলোর যেতে হবে না। এমন আছে ভক্তরা দেখবেন 60, 70, 80 হয়ে গেছে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, না ভেলোর। কেন না? তারা ওই 28 ঘোড়ার পাম্প নিয়ে 10 ঘোড়ার পাম্পে সেই সব খায় নাই। তাই এটা দেখুন কৃষ্ণ প্রসাদ, এটা ভ্যাকসিনের কাজ করে। তাই বলছে যুক্ত আহার বিহারস্য, এবং এই খাওয়াটা আবার খুব বেশি নয়। মানে যারা ভক্ত যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। অর্থাৎ আমাদের উঠা বসা, আপনি কোটায় ঘুমাতে যাবেন, কোটায় শুতে যাবেন, কি খাবেন, সব পরিমিত। মানে আপনার লেটিকে নি গুরুমাজ বলে খেয়ে নিলেন টপ মুখ মে মোজা পেট মে সাজা দিয়ে ডাক্তারের কাছে ছুটলেন। তাই আপনার ভক্তরা যুক্ত আহার পরিমিত আহার করেন, পরিমিত ঘুমায়, পরিমিত সব কিছু করেন, তার জন্য তাদের কষ্ট হয় না। তো এই যে যজ্ঞ সৃষ্টি, এই যে ভগবানকে ভোগ দিলে কিভাবে সেটা প্রসাদে পরিণত হচ্ছে, দেখুন একটা ছোট কাহিনী বললে আপনার চট করে বুঝতে পারবেন, সহজে আমরা বুঝতে পারবো, কারণ আমাদের বুদ্ধি অত্যন্ত অল্প। তো একজন ব্যবসাদার, তার একটা দোকান আছে, সেই দোকানে অনেক কিছু জিনিস আছে। তো দোকানে ও ছেলেটাকে বসে দিয়ে গেছে, বলছে বাবা তুমি কারুকে বিনা পয়সা কিছু দিবে নাই, আমি এখনই আসছি, একটু কাজ আছে। সে বেরিয়ে গেছে। হরে কৃষ্ণ, শুনছেন নাই? বলুন কি বললাম, আপনারা বলুন কি বললাম। আমার অন্য ওই যে 100 টাকার পুতুলের হচ্ছেন নাই, না শুনলে কিছু বুঝতে পারবেন না। কি বললাম? যে একজন ব্যবসাদার তার দোকানে ছেলেকে বললো তুমি বসো, কারুকে বিনা পয়সায় জিনিস দিও না, তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। এখন ওর বাবা গেছে, আর তখনই একজন সাধু এসছে। সাধু এসে পরে সে ওই বৃন্দাবনে কি করে ওইটাকে বলে মাধুকরি করে বিভিন্ন রকম জিনিস এনেছে। তো আনে পরে ওই ছেলেটাকে বলছে বাবা একটু আমাকে নুন দাও, লবণ। তো নুন দিয়েছে, ঠিক আছে, নুন দিয়েছে, লবণ। ছেলেটা একটা ডিবার থেকে খুলেছে, 1 চামচ দিয়েছে, 1 চামচ দিয়েছে দিয়ে সাধু বলছে, সাধু বাবা কিছু বলবে না। ওর বাবা জানে বাবা আমার বৈষ্ণব সাধু দিকে খুব সম্মান করে। চামচ দিয়েছে, সাধু গেছে,
সাধু ভগবানকে ভোগ লাগিয়েছে, ওই যে যজ্ঞ শ্রেষ্ঠ সিনহ সন্ত, কীভাবে ভগবানের রেকটিফাই করে দেবে। গেছে সাধু রান্না বান্না করেছে ভগবানকে, তার রাধা মাধব আছে, মানে মন্দিরে ভোগ নিবেদন করেছে, তারপর প্রসাদ খেতে যাবে, প্রসাদ করেছে। এখন ওর বাবা এসছে দোকানে, দেখছে একটা ডিবা খোলা, বলছে এই তুই কাকে দিলি? বলছে না ওই যে একজন সাধু, তুমি যে বলো সাধু সেবা বৈষ্ণব সেবা ভালো, তো ওকে দিয়েছি। বলছে কি করলি কি করলি, ওইটা তুই দিয়েছিস? সোজা ছুটে গেছে সেই সাধুর কাছে, বলছে বাবা আপনি ওটা খাবেন না, আপনি খাবেন না ওকে। বলছে আর তো আমি ভগবানকে নিবেদন করেছি, যজ্ঞ শিষ্টা সিনহ সন্ত মুচ্চন্দে সর্বকিলবিষ, সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। তো কি হয়েছে, ওই ভদ্রলোক ব্যবসায়ী কি করেছে, ও সাধুকে বলছে বাবা খাবেন না, আমি জোড়াত করে বলছি ওইটা আমার ছেলে জানে না, ওইটা বিষ। ওই কৌটাটাই অনেক কিছু সাদা নুন ভাবে যে বিষ। সাধু কত ভগবানের প্রতি মানে হৃদ্যতা ভক্তি, সে বলছে না আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি, যদি তুমি আগে বলতে আমি খেতাম না, আমার যাই হোক আমি কিন্তু ওই প্রসাদেই খাবো, কারণ আমি ভগবানকে নিবেদন করেছি। খেতে শুরু করেছে, খাচ্ছে, দিয়ে ওই ব্যবসায়ী এখন বসে আছে, ও ওইখানে বসে আছে, বলছে সাধু এখন তো খেলো, কি হয় না হয় আমি এইখানে থাকি, যদি তার অসুখ হয় বা সে করবে কি বিষক্রিয়া, তো আমি এইখানে বসি দেখি কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, তো ও বসে আছে, বসতে বসতে সে মানে ওই যে নিদ্রা আসবে কি, আপনি যদি না ঘুমান অটোমেটিক চলে আসবে। বলছে ঘুমের নাই আরামের বেলায়, আর খিদার নাই তরকারির বেলায়। আপনার যখন খিদা পাবে শুধু ভাত নুন ভাতে খেয়ে নেবেন, আর যদি আপনার ঘুম আসে ওই মাটিতে দেখবেন সবাই অনেকে শুয়ে থাকে, কত আরামে শুয়ে থাকে। হ্যাঁ, তো ও ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে সকালে উঠছে। আর যারা সাধু তারা ভোরে স্নান করে, হ্যাঁ 3টা, 3:30, 4টা, মানে ব্রহ্ম মুহূর্তে স্নান করে। সাধু স্নান করে চলে আসছে, খেয়েছে, সব খাওয়া দাওয়া সুস্থ, স্নান করে এসে রাধা মাধবের পূজা করছে, রাধা মাধবের মন্দিরটা খুলেছে। এই ব্যবসায়ী অবাক হয়ে গেছে, বলছে কি ব্যাপার, ও দেখছে মানে এটা সত্য কাহিনী, দেখছে মন্দিরটা যখন খুলেছে, ইস্কনের রাধা মাধব দেন কালো রং পুরো নীল হয়ে গেছে, পুরো দুটো ডিউটি, দুটো যে মানে রাধাকৃষ্ণের যে মূর্তি পুরো নীল হয়ে গেছে। তো কেন নীল হলো বুঝতেই পারছেন সবাই বুদ্ধিমান, মানে সেই বিষটা ভগবান মানে ভক্তের জন্য। তো এই ঠিক এই রকমই আমরা যদি ভগবানকে যজ্ঞ দিয়ে মানে ভগবানকে নিবেদন করে খাই, যা কিছু অনেকে বলে না ও শাকসবজিগুলো তো প্রাণ আছে, হ্যাঁ আছে সত্য, কিন্তু এটা ভগবান রেকটিফাই করে নেয়। তাই এই উদাহরণ সেই জন্যেই তুই তো লিখে সবাইকে করা তুইলা আরও আছে যারা নতুন আসছে, নতুন যারা আছে তোর কাছে রাখ এটা। তো দেখুন এইখানে ভগবান ডাইরেক্ট কিন্তু বলে নাই কখনো যে আপনি কি খাবেন নাই, যে আপনি নিরামিষ খাবেন, কিন্তু ইনডাইরেক্টলি সব বলে দিচ্ছে। যেমন কি চাই, পত্রং পুষ্পং দেখলেন, ভগবান বলে নাই তুমি আবার যুক্ত আহার বিহার আপনার পরিমিত আহার করতে হবে। তার প্রকৃষ্ট উদাহরণ রূপ গোস্বামী 2 ঘন্টা মাত্র ঘুমাইতো, আর আমরা 6 ঘন্টা ঘুমাইলো, বলছে দিনে আরো ঘুমাবো। আবার যদি ওয়েদার ভালো থাকে নাক তেড়ে ঘুম, আমাদের 6 ঘন্টা ঘুমালে আমাদের যথেষ্ট। অন্তত আপনি সকালে বলছে ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, আপনি অন্তত ব্রহ্ম মুহূর্তে উঠুন। ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হবে, আপনার ভগবানের কথা বাদ দেন, আপনি যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চান, সায়েন্সও কি বলছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস, জ্ঞানী সব কিছু করে। এটা শুধু জাগতিক, আর আধ্যাত্মিক তো অনেক লাভ। তো আপনি যদি ভোরে উঠেন, কখনো ডাক্তার বা কখনো বলে নাই যে আপনি বেলাতে শুয়েন, আপনি 12টা পর্যন্ত জাগুন, দিয়ে 9টা 10টা পর্যন্ত ঘুমান বলে নাই। আর যত রোগ আপনি নিয়ে আসেন, ওই সময়ে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, পরিবেশ থাকে। যে পড়াশুনো যার হয় নাই, যদি সে ভোরবেলায় পড়ে, যেটা 2 ঘন্টা সময় লাগছিল 1/2 ঘন্টার মধ্যে মুখস্থ হয়ে যাবে, আপনি যা কিছু কাজ করবেন। এবং এটা বলছে 100 কাজ ছেড়ে খাওয়া, 100 কাজ ছেড়ে খাওয়া, আগে পেটে না খেলে আপনার শরীর থাকবে না। 100 কাজ ছেড়ে খাওয়া, আর
হাজার কাজ ছেড়ে স্নান। কোনটা গুরুত্বপূর্ণ? হাজার কাজ ছেড়ে স্নান। তারপরে বলছে লাখো কাজ ছেড়ে দান, আর কোটি কাজ ছেড়ে হরিকথা শ্রবণ। এই তীর্থ ভ্রমণ, হরিকথা শ্রবণ। কিন্তু আমরা এত চালাক, নিজেরা চালাই করি। আমরা প্রথমটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? কোটি কাজ ছেড়ে হরিকথা। যারা এসছেন নিশ্চয়ই আপনারা ভাগ্যবান, এবং এটা আপনার জমা থেকে গেল। কোটি কাজ ছেড়ে হরিকথা শ্রবণ। আর আমরা ওই যে প্রথমটা, ওইটাতে আমরা ঠিক আছে। আপনি যদি অফিসে কাজ করেন, আপনি যদি দোকান করেন, ঠিক টিফিন নিয়ে নেবেন, মানে কাজ ছেড়ে, যেটা ওটা সর্বনিম্ন। কিন্তু কোটি কাজ ছেড়ে হরিকথা শ্রবণ, হাজার কাজ ছেড়ে স্নান, আর লাখো কাজ ছেড়ে দান। আর আমরা এইটিতে হচ্ছে ওই যে তিনটিতে সন্তুষ্ট থাকা উচিত সবসময়। কি কি? নিজ স্ত্রী, আহার, এইগুলিতে সন্তুষ্ট থাকা উচিত। আর তিনটিতে অসন্তুষ্ট। অসন্তুষ্ট কি? বিদ্যা। প্রথম হচ্ছে বিদ্যা, জপ এবং দান। আর আমরা ওই তিনটিতে অসন্তুষ্ট। আমরা একটু কিছু দিয়েছি, বিরাট দিয়েছি, দান করেছি। হ্যাঁ, বিদ্যা বলছে অসন্তুষ্ট। আপনি যতই পড়ুন, আরও আপনার পড়ার ইচ্ছা থাকতে হবে। বিদ্যা, দান আর জপ, এই তিনটাতে অসন্তুষ্ট। আর আমরা উল্টাটাই করি, যেটাতে সন্তুষ্ট থাকা উচিত, আহার, নিজ স্ত্রীতে। কিন্তু আমরা কেউ, অনেকে, বেশিরভাগই নিজ স্ত্রীতে সন্তুষ্ট নয়। হ্যাঁ, আর সম্পত্তি, হরি বল। এই তো মানে আমরা একই কথা আমরা বারবার বলি, ভক্তরা সব জানে। কারণ আমরা নতুন কিছু বলছি না। ভগবান যেটা বলেছে, গুরু শাস্ত্র, সাধু শাস্ত্র, গুরু বাক্য। সাধু যেটা বলছেন শাস্ত্রে সেটাই থাকবে, আর সাধু শাস্ত্র যেটা বলছে গুরু সেটাই বলবে। আর যদি উল্টা বলে, সাধু এক বলছে, শাস্ত্র আরেক বলছে, গুরু আর এক, এটা ভণ্ডামি। তাহলে জানবেন এটা প্রকৃত ভগবানের ইয়াতে যাওয়া নয়, এটা ভণ্ডামি। তাহলে প্রথম হচ্ছে স্ত্রীতে সন্তুষ্ট থাকা, কালো হোক যাই হোক, নিজ স্ত্রীতে। 2 নম্বর হচ্ছে সম্পত্তি, আর আহার, খাবার, আপনার আহার যেটাই আছে সেটাতে সন্তুষ্ট। আহার, স্ত্রী এবং ধন। কিন্তু আমরা ওইটাতে অসন্তুষ্ট। আমরা ওই তিনটিতে অসন্তুষ্ট। আর জেলায় সন্তুষ্ট থাকার উচিত তিনটা, সেটাই আমরা সন্তুষ্ট নই। তো এইটা যদি আমরা করি, আপনি নিজেরই মঙ্গল করবেন। তো এইখানে ভগবান দেখুন বলছে যে আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়। ভগবান ডাইরেক্ট কিন্তু বলে নাই যে আপনি এটা খাবেন বা এটা খাবেন নাই। 17 নম্বর অধ্যায়ের 17 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি ত্বাং শ্রেণী। অর্থাৎ তিন ধরনের ত্রিবিধা ভবতি শ্রদ্ধা, 3 ধরনের লোকের 3 ধরনের খাবার। কি কি? একটা হচ্ছে রাজসিক আহার, একটা হচ্ছে সাত্ত্বিক আহার, আর একটা হচ্ছে তামসিক আহার। রাজসিক, সাত্ত্বিক আর তামসিক। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সুন্দরভাবে বলে দিচ্ছে ভগবান গীতাতে যে ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংশ স্বভাব হচ্ছে, আমার দেহের স্বভাব অনুযায়ী এই 3 রকমের খাদ্য। তো এই সাত্ত্বিক আহার আপনি যদি করতে পারেন, এটা কী করে করা যায়? বলছে সদ্গুরু সান্নিধ্যে অনুশাসন মানতে হবে, কিছু ডিসিপ্লিন মানতে হবে। আপনি ডিসিপ্লিন কিছু মানলেন নাই, আবার অনুশাসনে চলতে হবে। আপনি ডিসিপ্লিন মেনে যদি এই আহার করেন, তাহলে আপনার সাত্ত্বিক আহারটা আস্তে আস্তে মানে সত্যশুদ্ধ আরও উপর দিক চলে যাবে। তো এইটা বলছে আমাদের কি হয় দেখুন, 8 নম্বর শ্লোকে বলেছে সাত্ত্বিক আহার খেলে আমাদের কি হয়। বলছে আয়ু সত্য বল আরোগ্য, মানে প্রত্যেকটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে। আপনারা যদি মন দিয়ে শুনেন বুঝতে পারবেন। আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা। আয়ু মানে আপনার আয়ু বাড়বে, সত্য আপনার সাত্ত্বিক আহারে আপনার সাত্ত্বিক সমস্ত কিছু জিনিস আপনার বৃদ্ধি পাবে। আয়ু সত্য বল আরোগ্য, এবং আপনি আরোগ্য, আপনাকে ভেলোর যেতে হবে না, আপনি নিজেই অনুভব করবেন, আপনি আরোগ্য লাভ করবেন। এবং আপনার বল আপনার শক্তি বৃদ্ধি হবে। তাই বলছে আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, আপনার সুখ এবং আনন্দ পরপর বাড়বে।
মানে আপনার সুখ এবং আনন্দ কমবে না এই সাত্বিক আহারে। এবং এই আহারটা কীরকম? রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহার ও সাত্বিক প্রিয়া, অর্থাৎ এটা রসযুক্ত। সাত্বিক আহার হচ্ছে রসযুক্ত এবং স্নিগ্ধ। স্নিগ্ধ মানে শীতল, স্নিগ্ধ মানে এখানে কিন্তু স্নেহ জাতীয়। স্নেহ জাতীয় এটা পরে আমি বলছি। স্নেহ জাতীয় মানে কিন্তু এখানে মাছ মাংস এইসব নয়, দুধ ঘি এই সকল, যেটা খেলে আপনাকে অযথা পশু হত্যা করতে হয় না। স্নেহ স্নিগ্ধতা আপনার বাড়বে। আর স্থিরা অর্থাৎ স্থায়ী হবে। আপনি দেখেছেন অনেকেই হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক ওষুধ খেলে তার সাইড ইফেক্ট কম, এলোপ্যাথিক খেলে সাইড ইফেক্ট বেশি। মানে সেই রকম আপনি সাত্বিক আহার করলে এটা কোনো সাইড ইফেক্ট নাই, মানে এটা স্থায়িত্ব হবে। এটা আপনার মানে আপনার আনন্দ দান করবে এবং হৃদয়গ্রাহী। এটা হচ্ছে সাত্বিক লোকদের প্রিয়। তারপরে বলছে কট্টম্ল লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদায়ীনা আহার রাজস শ্রেষ্ঠ দুঃখ শোক কাময় প্রদা। মানে প্রত্যেকটা শব্দের মধ্যে বলে দিচ্ছে। হরে কৃষ্ণ। মাতাজি আপনি শুনছেন না? বলুন কি বললাম? আপনাকে শোনানোর জন্য আজ এটা পাঠ করছি, আপনি মন দিয়ে শুনুন কি বললাম। শুনুন, বলছে কট্টম্ল লবণাতুষ্ণ রুক্ষ তীক্ষ্ণ রুক্ষ বিদায়ীনা, মানে যেটা অত্যন্ত কটু, অত্যন্ত টক, অত্যন্ত ঝাল, অত্যন্ত উষ্ণ এবং অত্যন্ত রুক্ষ এবং শুধু জ্বালা, মানে হৃদয়ে জ্বালা অনুভব করে, সেই আহারটা কাদের শ্রেষ্ঠ? আহার রাজস শ্রেষ্ঠ দুঃখ শোক কাম প্রদা। এটাতে কি ফল হয়? এই আহারটা খেলে শুধু দুঃখ, মানে মুখ মে মজা পেট মে সাজা। খেলেন ডাক্তার কাছে যেতে হলো। অনেকেই এমন রোগ হয়ে গেছে ইঞ্জেকশন নিচ্ছে তারপরে খাচ্ছে, তার মানে কি সে লিভারকে ফুটি দিয়েছে, তার লিভার আর কাজ করছে না। ওই যে 10 ঘোড়ার পাম্প ভগবান আমাদেরকে দিয়েছে, আমরা 28 ঘোড়ার পাম্পের কাজ করছি। 28 ঘোড়ার পাম্প বাঘ সিংহ, ওদের 28 ঘোড়ার পাম্প, আর আমাদের 10 ঘোড়া, আমাদের তৃণভোজী। তাই এইটা হচ্ছে রাজসিক আহার। আবার দেখুন সবচেয়ে খারাপ যেটা 3 নম্বর 10 নম্বর শ্লোকে বলছে জাত জামাং গত রসং প্রতি পর্যুষিতং চ যৎ। মানে প্রত্যেকটা শব্দের মধ্যে বলে দিচ্ছে, প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শুনেন, জাত জামাং গত রসং প্রতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টামপি চামেদ্যং ভোজনং তামস প্রিয়ম। অর্থাৎ বাসি খাবার, অপরের উচ্ছিষ্ট খাবার, এইগুলো হচ্ছে তামসিক। যারা তামসী লোক তাদের এটা প্রিয়। অনেকে দেখবেন সে হরিণটা মেরে পরে নাকি 6 মাস পুঁতে রাখে, সেটা নাকি খুব স্বাদিষ্ট। আবার চীনে তো সেই জীবন্ত সাপ, জীবন্ত ব্যাঙ, সেইগুলোকে খায় জীবন্ত, সেগুলো স্বাদিষ্ট। মানে এগুলো কাদের আহার? ভূত প্রেত ওষুধদের আহার। আর তার জন্যে তাদের ওই 60-70 তাও নাই, তাও ভেলোর টেলোর হ্যান ত্যান ইঞ্জেকশন নিয়ে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা ভক্ত দেখবেন তাদের বয়স হয়ে গেছে কিন্তু নো টেনশন। বুঝে এইটা হচ্ছে দেহে শক্তি। আমাদের খাবার উদ্দেশ্য কি হচ্ছে? দেহে শক্তি দান করা। আমাদের খাবার উদ্দেশ্য শক্তি করা, আমাদেরকে অন্য কিছু নয়। তাই এইটা দেখুন আমাদের এই যে 10 নম্বর শ্লোকে যেটা বলেছে, এই খাবারটা কীরকম দেখুন। বলছে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, আমাদের আয়ু যাতে বাড়ে সেই জন্য আমরা খাই। আপনি বলেন এই আগেকার লোক, আগেকার খাওয়া, তাই দেখ 100 বছর পেরিয়ে গেছে, এখনো মানে শক্ত আছে, সক্ষম আছে। কেন বলি? তারা এই সকল খেয়েছে, যেটা আয়ু বর্ধন। এবং এগুলো কারা করেছে? আমরা করি নাই। বলছে এটা পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক আয়ুর্বেদর সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করেছেন আমাদের মুনি ঋষিরা। কি? যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল, শাকসবজি ইত্যাদি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য হচ্ছে অত্যন্ত প্রিয়, যারা সাত্ত্বিক। আবার কিছু খাদ্য আছে যেমন ভুট্টার খই, গুড়, এমনি সুস্বাদু নয়, কিন্তু যখন মিক্স করে খান খই আর গুড় মুড়কি হয়ে গেল, আলাদা একটা টেস্ট লাগে। তো বলছে সেইগুলো হচ্ছে সাত্ত্বিক আহার। এই খাদ্যগুলি হচ্ছে স্বাভাবিকভাবে পবিত্র। এইগুলি
মধ্য মাংস আদির থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র, অপবিত্র নয়। তাই অষ্টম শ্লোকে যেটা আমরা আগে বলেছিলাম, এই স্নেহ জাতীয় খাদ্যের যেটা আমরা 8:26 যেটা বলি পত্রং পুষ্পং ফলং তৈয়ং, তো ওই সঙ্গে কোনো পশু হত্যা করার কোনো প্রয়োজন হয় নাই। তাই সমস্ত খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ আশ্চর্যজনক ফল কী হচ্ছে? দুধ এবং স্নেহ পদার্থ। আপনার যা যা শরীরের যা কিছু প্রয়োজন তার থেকে আপনার পূরণ হয়ে যাবে, আপনার পশু হত্যা করার কোনো প্রয়োজন হয় না। আপনি দেখেছেন অনেকে হয়তো বলে না না খেলে শরীর টিকবে না। আপনি দেখেছেন, আপনি যদি চিড়িয়াখানায় গেছেন, সবাই গেছেন চিড়িয়াখানায়, দেখেছেন হাতির খাঁচার কাছে যান, তার স্বভাব দেখুন কত শান্ত। সে কি খায়? তৃণভোজী, তৃণভোজী এই সকল খায়, তার স্বভাব কত শান্ত। আপনি সেখানে বাঘ সিংহর খাঁচার কাছে যান, তার স্বভাব দেখুন কত উগ্র। নখ আছে, আর নখ যাদের আছে তাদেরই এইসব খাবারগুলোকে ভগবান ব্যবস্থা করেছে। তো বলছে তাদের আপনি স্বভাব, আপনি যেমন খাবেন আপনার স্বভাবটা তেমনি হবে। তাই বলছে রাজসিক খাদ্য হচ্ছে যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত, যেটা আগে বললাম। এগুলো হচ্ছে কি উৎপন্ন করে? কফ উৎপন্ন করে। আর কফ উৎপন্ন করা মানেই আপনার শরীরে 12টা বেজে গেল। তাই যে সময় খাদ্য পচতে শুরু করেছে 3 ঘন্টা 4 ঘন্টা আগে, বাসি খাবার, এগুলো রাজসিক বা তামসিক খাবার। কেন? কিন্তু এইখানে ব্যতিক্রম আছে, ভগবানের প্রসাদ, প্রসাদ কিন্তু ব্যতিক্রম। প্রসাদ আপনার যখনই ভগবানকে নিবেদন করলেন তখন সেটা প্রসাদ হয়ে গেল, রেক্টিভ। আর সেটা কিন্তু আপনারা জানেন জগন্নাথের প্রসাদ অনেকেই ঘরে রাখে, একাদশীর পরের দিনে খায় শুকনো, নষ্ট হয় না। কেন? মহাপ্রসাদ। হ্যাঁ, তো এই প্রসাদের একটা গল্প আছে। ওই প্রসাদের গল্পটা আমি বলছি। আমি প্রসাদের কিভাবে গল্পটা দেখুন, একটা সত্য ঘটনা। মহাপ্রসাদের যে গল্পটা একটু আগে আমি যেটা বললাম ওইটা আমরা শুনলেন, শুনেছেন সবাই? কি গল্পটা বলেছিলাম? মহাপ্রসাদের গল্পটা যেটা বললাম, ওই যে সাধু সাধু ওই যে বিষটাকে দিয়ে দিয়েছিল নুন ভেবে। আমি প্রথমেই বলেছি ওই গল্পটা। কার কার মনে আছে? হাত তুলো। হ্যাঁ, মনে আছে? তাহলে যাদের মনে নাই আরেকবার শুনুন। একজন ব্যবসায়ী, আপনি শুনেছিলেন নাই? শুনেছেন? মনে আছে তো? তো সেই ব্যবসায়ী কিভাবে বিষটা ভগবান রেকটিফাই করে দিল। হ্যাঁ, বিষটাকে ভগবান রেকটিফাই করে দিলাম ইয়ার দ্বারা। তাই আমাদেরকে কি করতে হবে? আর ভগবানের ভক্তি করতে হলে আমাদেরকে প্রেমের সাথে ভগবানকে নিবেদন করতে হবে, তাহলেই ভগবান সেইটি আমাদের গ্রহণ করে। এবার মহাপ্রসাদের আর একটা কাহিনী আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ সেবা করছে, তো সেইখানে নারদ মুনি গেছেন। নারদ মুনি যেয়ে পরে ওকে বলছে, আমার আজ একটি আপনার কাছে অনুরোধ, মানে এই যে আমরা জগন্নাথের মহাপ্রসাদ পাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটা কেন, এই যে জগন্নাথের মহাপ্রসাদ আমরা এখন যে সবাই পাচ্ছি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো নারদ মুনি ভগবানের প্রসাদ পেয়ে আনন্দে বিনা বাজি, মানে অত্যন্ত আনন্দ হয়েছেন, মানে
গুরুদেবের প্রসাদ বা ভগবানের প্রসাদ যে একবার পেয়েছে, টেস্ট পেয়েছে, সে আর লোয়ার টেস্ট নিয়ে থাকতে পারছে, সে হায়ার টেস্ট পেয়েছে। তো নারদ মুনি অত্যন্ত নাচছে, নেচে নেচে যাচ্ছে। তো ওর সঙ্গে দেখা হয়েছে শিব। আপনারা জানেন বৈষ্ণব, ভগবান শিব হচ্ছে বৈষ্ণবানাং যথাশম্ভু, মানে বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু। তো বলছে নারদ তুমি এত নাচছো কেন, কিসের তোমার আনন্দ এত? বলছে আমি আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়েছি। বলছে তুমি প্রসাদ পেয়েছো তো আমাকে একটু দিলে নাই? হ্যাঁ, তো শিব অনুনয় বিনয় করেছে, বলছে তুমি আমার কথা ভাবলে নাই? তো বলছে তখন তো প্রসাদ খেয়ে নিয়েছি, এত মিষ্টি এত সুস্বাদু আর খেতে পারে না। বলছে দেখি না তোমার হাতে যদি লেগে আছে। তো হাতের এইখানে নখের কানে একটুকু সামান্য তার লেগেছিল সেই প্রসাদ। তো শিব মহাদেব সেই প্রসাদটা খেয়েছে, যেমনি খেয়েছে আর ডুমডুম, ও তো জানো নাচে, একদম গোটা পৃথিবী কম্প করে দিচ্ছে, গোটা এমন নাচ, সে ডমরু নিয়ে নাচতে নাচতে একদম বিভোর হয়ে গেছে। ঘরে কৈলাসে গেছে, এখন বউকে দেয় নাই। মা দুর্গা বলছে তুমি কি হলো, এত নাচছো কেন? বলছে আমি আজ যে জিনিস খেয়েছি জীবনে ভুলবো না। বলছি কি খেয়েছো? বলছে ভগবানের প্রসাদ পেয়েছি। লক্ষ্মী দেবীর রাগ হয়ে গেল, বউকে না দিয়ে খেলে যায়। গুরু মহারাজ বলে বউ বলেছে করতে হবে, বউয়ের কথা শুনতে হবে। মা লক্ষ্মী রাগ হয়ে গেছে। পার্বতী দেবী কি করেছে? পার্বতী দেবী ধ্যানে বসেছে পুরো ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। ভগবান, আমরা এই যে জগন্নাথের প্রসাদ পাচ্ছি, কেন পাচ্ছি তার ব্যাকগ্রাউন্ড, মানে এই জগন্নাথ কিন্তু যশোদাতে না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, মানে যে ওই যে 12 বছর ছাড়া যে নাভিমণ্ডলে চেঞ্জ করা হয়, ওইটা স্বয়ং ভগবানের হৃৎপিণ্ড, ভগবানের যে সেই নাভিমণ্ডল থেকে সেইটার প্রতিস্থাপন আছে পুরীর জগন্নাথ মন্দিরে। তো ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী কিছুতেই বলছে না, আহার নিদ্রা ত্যাগ করেছে। হ্যাঁ, পার্বতী ত্যাগ করেছে, আহার নিদ্রা ত্যাগ। কৃষ্ণ বলছে বেশ বেজে পড়েছি, নারদকে প্রসাদ দিয়ে, নারদ গোটাই বলে দিয়েছে প্রসাদের মহিমা, প্রসাদের আনন্দ। তো বলছে ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে প্রসাদ দেবো। মাতা যখন মন দিয়ে শুনছে, বলছে তোমাকে এখন প্রসাদ দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি আগামীকাল এসো, তোমাকে প্রসাদ দেওয়া হবে। তখন পার্বতী দেবী কত, মানে মাতাজিরা সাধারণত সবসময় দয়ালু হয়, মাতাজিদের মনটা অত্যন্ত দয়ালু হয়। তো মা পার্বতী আমাদের কথা চিন্তা করেছে, বলছে আমি তো একা খাবো না, তোমার প্রসাদ আমি জগৎবাসী সবাইকে খাওয়াতে চাই, প্রত্যেক জগৎবাসী যেন তোমার প্রসাদ পায়, কলিযুগের সমস্ত মানুষ। তো কি করলো ভগবান? বলছে ঠিক আছে, হবে, তোমার কলিযুগে জগন্নাথপুরীতে তোমার এই মনস্কামনা পূর্ণ হবে। আপনারা জানেন যারা পুরী গেছেন, শ্রীকৃষ্ণের জগন্নাথপুরীতে আগে জগন্নাথকে ভোগ দেওয়ার পরে সেই জগন্নাথের প্রসাদ মা মহামায়াকে দেওয়া হয়, তারপরে সেটা মহাপ্রসাদ হয়ে যায়। সেই মহাপ্রসাদ আমরা পাচ্ছি, বিমলা দেবী প্রসাদ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সেই জগন্নাথের প্রসাদ আমরা পাচ্ছি এখন। তাই আমাদের যারা অন্তত জপ করছেন, ভক্তিপথে আছেন, তারা চেষ্টা করুন যে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়া। এই যে মাতাজি প্রসাদ খাচ্ছে আজ 1 মাস, তো দেখবেন আলাদা টেস্ট। গুরু মহারাজ বলেন যে যারা লোয়ার টেস্ট নিয়ে পড়ে আছে, তার হায়ার টেস্টের সন্ধান পায় নাই, তাই তারা পড়ে আছে। কিন্তু আপনি যদি হায়ার টেস্ট পান আর লোয়ার টেস্ট আপনার ভালো লাগবে না। তো হায়ার টেস্ট পেতে গেলে কি করতে হবে? আপনাকে ভগবানে ভক্তি করতে হবে। আর ভগবানে ভক্তি করতে গেলে কি হবে? সহজ উপায়, মানে মহাপ্রভু আরো সহজ করে দিয়েছেন। কি না, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরণ্যতা। অর্থাৎ ভগবানের শুধু নাম, এবং এই যে নামটা আপনি যদি কিছু না, আপনি যদি 7 দিন করেন অন্তত বুঝতে পারবেন আজ যাই হোক এটা কোনো ভণ্ডামি নয়। আপনি 7 দিন বেশি না, আপনি দেখবেন একটা আলাদা আনন্দ। এই যে যারা ভক্ত যারা করছে তারা পেয়েছে, আপনি তবে ওইটা যত
আপনি মন, দেহ মন পবিত্র করে, শুধু দেহটাকে না, আপনি দেহটাকে শুদ্ধ করলেন, বেশ স্নান টান করলেন, সব কিছু করলেন, কিন্তু মনটাও পবিত্র, তাহলে হবে না। আপনার দেহ এবং মন দুটাকেই পবিত্র করতে হবে, তবেই আপনি তার টেস্ট পাবেন। হ্যাঁ, তাই বলছে এই যে আপনি যদি চুরির জিনিস কিনেন, হয়তো আপনি পয়সা দিয়ে কিনেছেন, কিন্তু পুলিশ এসে আপনাকে ধরবে, কেন? আপনি চুরি করেছেন। জিনিসটা চুরির, আপনি চুরি করেন নাই, কিন্তু আপনি চুরি করেছেন। তাই বলছে আপনি যদি ভগবানের ভক্তি করতে চান, আপনাকে ভগবানকে নিবেদন করে আপনি সমস্ত কিছু খান, যা কিছু করেন, তবেই আপনি আনন্দ পাবেন। আর এই নেশা একবার যার পেয়েছে, সে আর ছাড়তে পারবে না। আপনি যারা মদ খায়, মদের নেশা আছে, খেলো, রাত্রে খেলো, সকালে উতরে গেল, আবার সেই চিন্তা শুরু হয়ে গেল। কিন্তু নামের নেশা যার পাবে, সে কিন্তু আর এটা শুধু উত্তরোত্তর বৃদ্ধি পায়, এটা কখনো কমতে জানে না। তবে এটা শ্রদ্ধা থাকতে হবে। তো কারণ আমাদের চারটা জিনিস আমাদের প্রত্যেক মানুষের সহজাত: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর কর্ণপটাহ। এই চারটা আমাদের সহজাত। সবাই আমরা ভুল করি। ভ্রম আমরা ভুল করার স্বভাব। আর প্রমাদ মানে যা নয় সেটা আমরা মনে করি। কীরকম? ধরুন একটা বালতিতে একটা সোজা লাঠি আপনি রেখেছেন, কিন্তু বাইরের থেকে দেখছেন লাঠিটা বাঁকা, তার মানে প্রমাদ। আমি যেটা দেখছি সেটা ঠিক নয়, প্রমাদ। আর হচ্ছে বিপ্রলিপ্সা মানে অন্যকে প্রতারণা করা। এটা আমাদের প্রত্যেকের। এবার সে ট্রেনে একজন যাচ্ছে, ট্রেনে যেতে যেতে ট্রেন স্টার্ট হয়ে গেছে, খবরের কাগজ বিক্রি করছে, খবরের কাগজ বিক্রি করতে করতে সে খবরের কাগজ দাও 5 টাকা দিয়েছে, খবরের কাগজ দিয়েছে। হ্যাঁ, দিয়ে খবরের কাগজটা দিয়ে পরে সে বলছে ভালোই হলো। হ্যাঁ, আমি মানে পুরনো কাগজটা দিয়েছে, আগের পুরনো কাগজটা দিয়ে দিয়েছে, ওটা প্রতারণা। আর দেখছে বাহ, ও দিয়েছে একটা অচল নোট, যে দিয়েছে, হ্যাঁ, সে অচল নোট দিয়েছে। ও ভাবছে আমি বেশ ঠকাইলাম ওকে। হ্যাঁ, ওকে তো আমি অচল নোট দিয়েছি। আর এই ভাবছে যে আমি তো ওকে পুরনো কাগজটা দিয়েছি। যখন কাগজটা দেখছি, ও বাবা, 6 মাস আগের কাগজ। হ্যাঁ, তাই প্রতারণা করা এটা আমাদের স্বভাব। ভ্রম, প্রমাদ, বিপ্লবিসা আর কর্ণপাটব মানে অপূর্ণ ইন্দ্রিয়। যেমন ভগবান তার একটা ইন্দ্রিয় দিয়ে অনেক কাজ করতে পারে, সে হাত দিয়ে খেতে পারে, কিন্তু আমাদের ইন্দ্রিয় হচ্ছে অপূর্ণ। আমরা যেটা দেখছি সেটাও ঠিক দেখছি না। আমরা অনেক সময় দেখবেন একটা দড়ি পড়ে আছে, একদম ভয়ে আপনি উঠে গেলেন, সাপ মনে করে, তার মানে রজ্জুতে সর্পভ্রম। আমাদের এটা সর্পভ্রম। তো ভগবানের প্রতি যদি আপনি ভগবানের প্রতি আপনি শরণাগত হন, তাহলে ভগবান আপনাকে কিভাবে রক্ষা করেন, এটা একটা ভাগবতমের গজেন্দ্র মুখ্য কাহিনী। আমাদের সুচিত্রা দেবী বলছিল যে ভাগবতমের দু একটা কাহিনী। তো গজেন্দ্র মুখ্য কাহিনী আপনারা শুনুন। ভাগবতমের একটা কাহিনী হচ্ছে, গজেন্দ্র মানে কি? হাতি। তো একটা হাতি, হরি বল রূপানুক। তো গজেন্দ্র মুখ্য কি বললাম কৃপাময় প্রভু বলুন, কি বললাম? হ্যাঁ, গজেন্দ্র মুখ্য। তো তো শুনছে মন দিয়ে, ঠিক, হরি বল। তো গজেন্দ্র মুখ্য, তো তখন সে হাতিটা জল কেলি করছে। হ্যাঁ, জল কেলি করছে। ও ইয়া মাতাজি কি নাম? হরে কৃষ্ণ। আপনি বসুন না, ওর দিকে দিকে। হ্যাঁ, আশা মাতাজি আপনি বসুন। কারণ ওই যে বললাম, কোটি কাজ জেড়ে হরিকথা শ্রবণ। যদিও আসি, আমরা সময় আসিনি। যারা ভাগ্যবান তারাই সময় আসে তো নেই। তো গজেন্দ্র মুখ্য সে কি করছে, হাতিটা জল কেলি করছে, খুব আরামসে জল খেলা করছে। তার নাতি পুতি, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব আনন্দ করছে। আনন্দ করতে করতে এখন হয়েছে কি, একটা কুমির সেই নদীতে প্রবল স্রোত যাচ্ছে, ওর পাটা ধরেছে, ওই হাতির পাটা ধরেছে। হাতির পাটা যখন ধরেছে, হাতি দেখছে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার নাতি আছে, আমার আত্মীয় স্বজন গাধা আছে, সবাই আমাকে রক্ষা করবে। তো হাতি বলছে তোর নিধন
এখনই হবে, আমার স্ত্রী আছে, আমার ছেলেরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তো হাতে নিশ্চিন্তে আছে। হ্যাঁ, ও ভগবান ঠাকুর মানে নেই, নিশ্চিন্তে আছে। ও আপনার জোর খাটাচ্ছে মানে পাটা ছাড়াবার জন্যে। আর দেবে জলে কুমির, কুমির জলে থাকলে ওর শক্তি আলাদা, ও কিন্তু ওর পা ধরে আছে, ছাড়ে নাই। এইবারে এরকম করে 7 দিন 8 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যুদ্ধ চলছে। ছেলে চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, একে একে সব কাট, সব কাট। শুধু সে গজেন্দ্র মানে আমাদেরও তাই। আপনার কেউ প্রিয়জন যাকে মনে করছেন নার্সিংহোমে ভর্তি আছে বা গোবিন্দনগরে বা আইকিসিউটিতে ভর্তি আছে, আপনি 2 দিন 3 দিন যাতায়াত করলেন, 2 মাস 4 মাস গেলেন, 6 মাস তো আস্তে আস্তে সংখ্যা কমতে লাগলো। তখন কেউ আপনার সাথে নাই, নার্সিংহোমে আপনি একা আছেন, কেউ আর সাথ দিতে না। আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার আত্মীয় স্বজন যাদের আপনি মনে করতেন এরা আমার আসল, এরা আমার আসল প্রিয়, এরা আমার ছাড়া যাবেন না, সব একে একে কেটে পড়ল। তখন ওই গজেন্দ্র মনে একটা চেঞ্জ এলো, মনে একটা কি বলবো আফসোস, যে সে কি বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। বলছে এতকাল আমি এদের ভরণ পোষণ করলাম, এত আনন্দ দিলাম, আজকে আমাকে ছেড়ে সবাই চলে গেল, দেখছে সবাই চলে গেল। তখন সে মানে ভগবানে তাকে, তার মনে একটা চেঞ্জ হয়ে গেছে। বলছে আমি আসল যে আমার গোবিন্দ, যে আমার কাছে আছে, তাকে আমি তো কোনোদিন ভজনা করিনি, তো আজকে আমি গোবিন্দর চরণে, আমি গোবিন্দর কাছে মানে মনের সাইতে হৃদয়ের থেকে সে ভগবানকে ডাকছে, হে হরি তুমি একমাত্র আমার আত্মীয়, পরম আত্মীয়, বাকি সব আত্মীয়রা শুধু স্বার্থের খাতির, টাকা দাও, পয়সা দাও, মানে আমার কি বলবো ডিমান্ড পূরণ করো, তাহলে তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রী বললে আর এটা যে ডিমান্ড পুরো, চাহিদা পূরণ করো, চাহিদা পূরণ করো, তাহলেই তুমি আমার আসল আত্মীয়। তো এইটা গজেন্দ্রর মনে ক্ষোভ হলো, গজেন্দ্র আর ভগবান কিন্তু রেডি। যখনই ও কী করলো, বলছে আমার তো এখন কোনো উপায় নাই, আমি তো কিছু দিতে পারবো, যে পত্তং পুষ্পং ফলং তয়ং। তো ও তখন সেই নদীতে একটি পদ্ম ফুল দেখতে পেয়েছে, পদ্ম ফুল, সেই পদ্ম ফুলটি নিয়ে ভগবানের চরণে অর্পণ করেছে। আর যেমনি অর্পণ করেছে সঙ্গে সঙ্গে, কারণ ভগবান যেখানেই থাকুক মুহূর্তে চলে আসে, কিন্তু শরণাগতি হতে হবে। তো সেই ভগবান এসে সেই গ্রাহর কবল থেকে গজেন্দ্রকে উদ্ধার করল। তো এইটা হচ্ছে গজেন্দ্র মুখ্য কাহিনী। তেমনি আমাদেরকেও, আমরা যদি ভগবানের প্রতি শরণাগত হই, ভগবান সবসময় আমাদের রক্ষা করার জন্য রেডি, কিন্তু আপনাকে বলতে হবে। মানে ওই যে বলে নাই, ভগবান আপনি যদি 1 পা এগিয়ে যান, ভগবান আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন, কিন্তু শুরুটা আপনাকে করতে হবে, শুরুটা আপনাকে করতে হবে, ভগবান করবেন শুরুটা। যেমন আপনার দেখেছেন দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, যখন সব প্রথমে তার পঞ্চপাণ্ডব, স্বামী পঞ্চপাণ্ডব সবাই এক এক ধনুর্ধর, রক্ষা করতে পারলো না, ভীষ্ম কেউ করলো না। তখন সে কি করলো, ভগবানের সঙ্গে একদম দুহাত তুলে, আর ভগবান এবং সে কি বলে ডাকছে, বলছে হে দ্বারকাধীশ তুমি আমাকে রক্ষা করো। ভগবান সঙ্গে সঙ্গে টন টন কাপড় সাপ্লাই করো, টন টন। তো দ্রৌপদী বলছে হে মধুসূদন, হে মধুসূদন, হে জনার্দন, তুমি এত লেট, এত বিলম্ব করলে কেন? বলছে আমি তো বিলম্ব করি নাই, বিলম্বের কারণ তুমি। বলছি কেন? বলছে তুমিও ডেকেছো ঠিকই, কিন্তু তুমি আমাকে দ্বারকাধীশ বলে ডেকেছো, তাহলে আমাকে আবার এইখান থেকে বৈকুণ্ঠ থেকে দ্বারকা যেতে হয়েছে, দ্বারকার থেকে আবার আসতে হয়েছে। কারণ ভক্তের ভগবান, ভক্ত যা বলে ভগবান সেটাই রক্ষা করে। কারণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয়, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা কখনো ভাঙে না, রক্ষা করে। ওইটাই তাই বলেছিল যে তুমি জগৎকে, অর্জুনকে বলেছিল তুমি জগৎকে বলো যে 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 আমার শরণাপন্ন হবে তার সমস্ত দায়িত্ব আমি নেব। তো অর্জুন বলছে কেন, এটা তো তুমি নিজেই বলতে পারতে, আমাকে কেন? বলছে না, বলছে আমি আমার প্রতিজ্ঞা অনেক সময় ভেঙে দিই, আমার প্রতিজ্ঞা রাখতে পারি না, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা আমি কখনো লঙ্ঘন করি না। আপনারা জানেন যুদ্ধক্ষেত্রে ভীষ্মের প্রতিজ্ঞা ছিল যে অস্ত্র ধরাবো ভগবানকে, আর ভগবানের প্রতিজ্ঞা কী ছিল?
আমি অস্ত্র ধরবো না। কারণ দুর্যোধন, আপনারা জানেন যে দুর্যোধন আর অর্জুন দুজনে গেছিল, ভগবান শুয়ে আছে, যখন শুয়েছিল দুজনে গেছে। তো এমনি যদি শুয়ে থাকে, প্রথমে দুর্যোধন এসছে মাথা সিতানে, মানে যারা অহংকারী তারা সবসময় একটু ইয়া হয়, মাথা সিতানে বসেছে ভগবানের। আর অর্জুন এসছে পায়ের তলায় বসে, অর্জুন পরে এসছে। তো ভগবান যখন চোখ খুলেছে, কাকে আগে দেখবে, কার দিকে আগে চোখ পড়বে, যে পাতলা আছে। তো বলছে অর্জুন তুমি কখন এলে? দুর্যোধন পিছনে বলছে আমি আগে এসছি। বলছে আমি তো আগে তোমাকে দেখি নাই, আগে তো আমি ওকে দেখেছি। অতএব আগে অর্জুনের কি বলতে চাই আমি শুনবো, তারপরে তোমার কথা উত্তর দেবো, তোমার কথা তারপরে শুনবো। এখনই মনে মনে ভাবছে যদি আর অক্ষয়িনী, 7 অক্ষয়িনী সেনা, নারায়ণী সেনা, যদি নিয়ে লেই তাহলে তোমার সব গেল। মোর দুর্যোধন মনে মনে ভাবছে। আর অর্জুন চালাক। অর্জুন কি বলছে? অর্জুন যখন বলছে ঠিক আছে তুমি আগে এসে বলো তুমি কি চাও। তো অর্জুন বলছে, ভগবান বলেছে আমার একদিকে 7 অক্ষয়িনী সেনা, আর একদিকে আমি একা, আমি কিন্তু অস্ত্র ধরবো নাই, আমি কোনো অস্ত্র ধরবো নাই। তো আমরা বিষয়ী যারা, তারা কি করব? আপনার ঝগড়া হচ্ছে কারোর সাথে, কেউ যদি বলে আমি অস্ত্র মারামারি করবো নাই, তুমি তাকে লিবেন? কেউ লিবেন নাই, কেউ লিবেন নাই। সবাই যে অস্ত্র আছে তাকে লিবে। আমরা এখানেও তাই। তো অর্জুন দেখুন, অর্জুনকে বলছে আমার 7 অক্ষয়িনী সেনা, আর একদিকে আমি একা, আমি কিন্তু অস্ত্র ধরবো না, তুমি কি চাও? বলছে হে জনার্দন, আমি তোমাকে চাই। মানে যাহা কৃষ্ণ তাহা জয়, যথা ধর্ম তথা জয়। অর্জুন চালাক, ভগবানকে চেয়েছে, ভগবানকে নিয়েছে। আর দুর্যোধন বলছে, ও মনে মনে হাসছে, যাক ভালো হয়েছে, ও তো চাইছে, কারণ আমি অস্ত্র ওই যাক 7 অক্ষয়িনী। ও অর্জুন বোকা, দুর্যোধন ভাবছে অর্জুন বোকা। তেমনি আমাদের এই বিষয়ী যারা ভাবছে এরা কি করছে, হরে কৃষ্ণ করছে, আর আমরা কি সুন্দর আরাম আছি, এরা হচ্ছে দুর্যোধনের মতন, তারা বোকা। তারা এখন ভাবছে নাই, ভাববে পরে। তাহলে হচ্ছে দুর্যোধন। তাই দুর্যোধন আপনার দেখলেন যথা ধর্ম তথা জয়। এবং এই দুর্যোধন আর যুধিষ্ঠির মহারাজকে একবার পরীক্ষা করেছিল ভগবান, যে তুমি এক কাজ করো, এইটা বলে আমি শেষ করবো কারণ সময় হয়ে এলো। তো আমাদের বলছে সাদা কাগজ দিয়েছে, দুর্যোধনকেও দিয়েছে আর যুধিষ্ঠিরকেও দিয়েছে। তো দুর্যোধনকে বলেছে যে তুমি যত ভালো লোক আছে, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ঘুরো, যত ভালো লোক আছে তাদের নামগুলা 1, 2 করে সিরিয়ালে লিখে আনবে। আর যুধিষ্ঠিরকে বলেছে যত খারাপ লোক আছে, যুধিষ্ঠিরকে যত খারাপ লোক আছে তাদের 1, 2, 3 করে তুমি কাগজে লিখে নিয়ে আসো। ওরা গোটায় দুজনে বেরিয়ে গেছে চারদিকে ঘুরে গেছে, ঘুরে এসে পরে দুজনের সাদা কাগজ, ইয়ারও সাদা, ইয়ারও কি ব্যাপার, সাদা কাগজ দিয়ে বলছে, প্রথমে দুর্যোধনকে বলেছে, ডাকিছে, বলছে কি তুমি এত দুনিয়া ঘুরলে একটা খারাপ লোকের, তুমি খারাপ লোকের লিস্ট কই, সাদা কাগজ তো। বলছে হে ভগবান কি বলবো, এই দুনিয়াতে ভালো লোক একটাও নেই। যদি ভালো হয় তাহলে আমি, শুধু আমি। দুর্যোধন বলছে, ওকে ভালো লোকের লিস্ট আনতে বলেছে। বলছে তাহলে আমার একার নামটা লিখলাম নাই, ও ভালো একটাও খুঁজে পায় নাই। দুর্যোধন সব নিজে খারাপ, মানে আপনি লাল চশমা বলে লাল, নীল চশমা বলে লাল। আর যুধিষ্ঠির উল্টা বলছে, বুঝছে আমি তো একটাও খারাপ লোক পেলাম নাই। যদি খারাপ আমি নিজে খারাপ, বাকি সবাই ভালো। তার মানে ও একটাও খারাপ লোক পেল না, আর দুর্যোধন একটাও ভালো লোক পেল না। এই জন্যে আমাদের যারা ভক্ত, যারা গুরু মহারাজের আশ্রিত, তারা সবসময় পিএনপিসি না করে, অপরনিন্দা না করে, নিজের মানে সেলফ কনফিউশন, মানে নিজের আত্মসমীক্ষা করবে। এবং আরেকটা আমি কথা বলি, এই খাওয়া ব্যাপার নিয়ে যখন হলো, বিশেষ করে আমি ভক্তদের বলছি, যারা দীক্ষিত ভক্ত আশ্রিত গুরু মহারাজ, তাদের আমি বেশি করে বলছি। কারণ দেখুন, প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। যারা দীক্ষিত আশ্রিত তারা বেশ ভালো করে শুনবে, কৌমারং আচরেত প্রাজ্ঞ। ছোটোবেলার থেকেই ভগবানের নাম নিতে বলছে। কৌমারং যারা ভক্ত করে, ওই বুড়া বয়সে নয়, ওই যে শাশুড়ি আর বইয়ের গল্প বলেছিলাম তোমাদের ওখানে, ওই শাশুড়ির মতো নয়, ওই পাকা বাস
মঠ ভেঙে যাবে, মঠ পাকা বাস ঠাস ঠাস, কাঁচা বাসে সমস্ত কিছু হয় কাঁচার থেকে। তো তাকে বলেছিল, যেহেতু আমাদের আজ সাত্বিক আহার নিয়ে আমাদের টপিক্সটা, তো আমি তাদের বলছি কৃপাময় আপনি শুনুন, সবাই আপনিও শুনুন, সবাই শুনুন, সবাই মন দিয়ে শুনুন। আর 5 মিনিট 2 মিনিটে শেষ করছি। আমার বলার উদ্দেশ্য দীক্ষিত আশ্রিত যারা গুরু মাঝে তাদের জন্য বিশেষ করে। আমরা নিজেরা ধরুন খাচ্ছি, প্রসাদ খাচ্ছি, ভগবানের প্রসাদ লাগাচ্ছি, কিন্তু ছেলে মেয়ে তাদের দিকে আমরা খাওয়াচ্ছি না। বিশেষ করে মানে ছেলে মেয়ে তাদের প্রতি আপনার হাত নেই, ঠিক আছে, কিন্তু আপনি কেন সাপোর্ট করবেন? আমি অনেকবার শুনেছি যেন মেয়েদের ছেলেদের অসুবিধা না হয়, তাদের জন্য আলাদা রুম, আলাদা ব্যবস্থা। কেন? কারণ তার মানে কি, আপনি তাদের মঙ্গল চাইছেন না, আপনি তাদের নরকের দিকে পাঠাচ্ছেন। এটা কান খুলে শুনুন। মানে এটা কিন্তু আপনি তাদের নরকের, আপনি ভাবছেন আমি তাদের মঙ্গল করছি, তাদের, কিন্তু আপনি তাদের মঙ্গল করছেন না, আপনি তাদের অমঙ্গলের দিকে টানাচ্ছেন। তাই আপনার চেষ্টা করবেন, আপনার কথা আপনি বলুন। যেমন এই যে মাতাজি আমাদের মানে প্রথমে একটু নতুন তো অসুবিধা ছিল, তার জন্যেই ওই টপিক্সটা, মাতাজির জন্যই আমি বিশেষ করে এই টপিক্সটা আজকে বললাম। কোথায় মাতাজি? চলে গেছে। তো আমরা চেষ্টা করব, আমি যেটা করি, কারণ যে কাটে, যে খাওয়ায়, যে পারমিশন দেয়, সবাই একই দোষে দুষ্ট। আপনি ভাববেন না যে আমি তো করছি ভগবানের নাম, হ্যাঁ ওরা না করলে আমার হবে না। ওই জন্যে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের বলতে হবে। ছেলে পেলের প্রতি আমাদের হাত নাই, কিন্তু আমাদের বলতে হবে যেটা সত্য, যে যদি প্রকৃত মঙ্গল চান তবে। আর যদি আপনি বলেন না আমরা বৈকুণ্ঠে গেলে হলে ছেলে পেলে যা নরকে যাক, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, কারণ গুরুমাই বলেন প্রকৃত মা সে যে ছেলে মেয়েদের আনে, প্রকৃত বাবা সে যে ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে। তো যাই হোক, অনেক কিছু খারাপ কথা বললাম, কারণ আমাদের যেটা সত্য সেটা আমরা বলবো। হ্যাঁ, তাতে কারো কিছু যদি লাগে কিছু করার নেই, কারণ গুরু প্রসন্ন হলেই সব প্রসন্ন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। তো এখন আপনারা যখন শুনছেন, যদি কারো কিছু প্রশ্ন থাকে, যেটা আলোচনা হলো, যদি প্রশ্ন থাকে আপনারা যে কেউ বলতে পারেন। হরি বল, যে কেউ বাইরে আপনারা বলতে পারেন, যেটা আলোচনা হলো তার মধ্যে যদি কোনো প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন থাকলে বলতে পারেন। হরি বল। সময় 2 মিনিট, মানে যদি প্রশ্ন থাকে কারো বলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে আমরা শেষ করব, কারণ আমাদের আবার সকালে উঠার ব্যাপার আছে, মঙ্গল আরতি। আবার যদি কোনো দিন হয় আবার আমরা আসবো। তা আপনাদের কি ভালো লেগেছে? মানে দেখুন, আপনার হাত নাই, কিন্তু আপনার যেটা করার, সেটা আপনি করবেন, আপনার যেটা বলার সেটা বলবেন। হ্যাঁ, আর ওই তো আমাদের ওই যে শুক্লা দেবী দেখছেন, ওই যে বসে আছে, হ্যাঁ, 1 বছর মানে 5 বছর আগে, ও ভক্তিপথে অনেক দিন আছে, কিন্তু প্রভু একটু অন্যদিকে ছিল। তো ওকে বলেছিল, গুরুময় তুমি ভালো করে জব করো। মানে যে আনতে পারছেন নাই সে জানবেন তার নিজের দোষ, আপনি জব করছেন না ঠিক মতো। মানে জব করছেন হরে কৃষ্ণ, কিন্তু ওই অন্যের নিন্দা, অন্য এইসব করছেন। যদি মন দিয়ে কেউ জব করেন, চেঞ্জ হবেই, যদি আপনি মনোযোগ দিয়ে জব করেন। আর যখনই দেখবেন আপনি আপনার কথা শুনছে নাই, কারণ আপনি আচরি ধর্ম অন্যের শিখাও। আমি যদি আচরণ না করি, অন্যকে বলো ভোরে উঠো, আমি উঠবো 9টায়, আপনাকে বলবো 4টায় উঠবেন কেন? আমি 16 মালা জপ করি হোল্ডে, আপনাকে বলি সকালে করবেন কেন? অতএব আপনাকে আচরণ করতে, আপনি আচরি ধর্ম অন্যের শিখাও। হরি বল। যদি কিছু কারো মনে দুঃখ দিয়ে থাকে ক্ষমা করবেন, আর প্রশ্ন যদি কারো কিছু থাকে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নাহলে আমরা এখানেই প্রভু হরিহরে করবেন। হ্যাঁ, আমরা হরিহরে নম কৃষ্ণ 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট একটু মানে সবাই উঠুন, একটু নাচতে পারেন। মানে আবার বলি, এই যে নিত্য কীর্তন, এটা কিন্তু নিজের এন্টারটেনমেন্টের জন্য নয়, ভগবানের জন্য নাচবো। মানে ওই যে রাধারানী বলেছিল যে বধুর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি,
তাই তো তোমায় দেখতে আসি, দেখা দিতে নাই, দেখা দিতে আসি না, তাকে দেখতে আসি। তা আমরা ভগবানের জন্য নৃত্য করব। এখন আমাদের গৌরাঙ্গ প্রভু হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায়, কেশবায় নম, এই ভজনটি গাইবেন এবং আপনারা 5 মিনিট নৃত্য করুন। এবং তারপরে সকলের জন্য প্রসাদ, কেউ যাবেন না, সবাই প্রসাদ পাবেন।